সংসদ হামলার পরিকল্পনার ঘটনায় ইতিমধ্যেই 5 জনকে আটক করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলাও রুজু করেছে। পলাতক একজনের খোঁজে দিল্লি সহ দিল্লির বাইরে তল্লাশি চলছে। বুধবারই সংসদের ভেতর থেকে মনোরঞ্জন ডি এবং সাগর শর্মা নামে দুজনকে আটক করে পুলিশ। সংসদের বাইরে হলুদ স্মোক বোমা নিয়ে বিক্ষোভের জেরে নীলম নামের এক মহিলা এবং আমল নামের এক যুবককেও গ্রেপ্তার করা হয়। পরে গোটা ঘটনায় ভিডিও রেকর্ডিং করা এক যুবক বিশালকেও গ্রেপ্তার করে পুলিশ। তবে গোটা ঘটনার পরিকল্পনা সাজিয়েছিলেন যে ব্যক্তি, পলাতক সেই ললিত ঝায়ের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। তবে গোটা ঘটনায় উঠে এসেছে বাংলার নাম। বুধবার লোকসভায় এই ঘটনা ঘটানোর পর হোয়াটসঅ্যাপে সেই ঘটনার ভিডিও শেয়ার করেছিলেন বাংলায় সমাজসেবার সঙ্গে যুক্ত যুবক ললিত ঝা। এই ললিত ঝা বিহারের বাসিন্দা। সমাজ মাধ্যমের প্রোফাইল অনুযায়ী পেশায় শিক্ষক। ললিতকে এখনো গ্রেপ্তার করতে পারেনি দিল্লি পুলিশ। তবে তদন্তকারীরা ধৃতদের জেরা করে জানতে পেরেছে এই ললিতই শুরু থেকে গোটা ঘটনাটি আয়োজনের দায়িত্বে ছিল। এমনকি সংসদে হানার ঘটনার আগে গত কয়েকদিন ধরে যখন হানাদারেরা দিল্লি এসে পৌঁছচ্ছিল, তখন তাদের আশ্রয় দেবার ব্যবস্থাও করেছিল ললিতই। আর সেই সূত্রেই উঠে এসেছে পশ্চিমবঙ্গের একটি এনজিওর প্রতিষ্ঠাতা নীলাক্ষ আইচের নাম। ললিত ঝা এই এনজিওর সঙ্গে জড়িত ছিলেন এবং দীর্ঘদিন ধরে বাংলায় সমাজকর্মী হিসেবে কাজ করেছেন। পাশাপাশি এই ঘটনার সঙ্গে জড়িত ধৃত মহিলা নীলমের রয়েছে কংগ্রেসি যোগ। নীলমের বাড়ি হরিয়ানার হিসারে। সংস্কৃতে এমফিল করা এই মহিলা সিটেট নেট কোয়ালিফায়ার। গ্রেপ্তারের পর অন্যান্যদের মতো নীলমের বাড়িতেও গিয়েছিল পুলিশ। সংবাদ সংস্থা সূত্রের খবর, নীলমের বাড়িতে গিয়ে পুলিশ জানতে পেরেছে এই প্রথম নয়, এর আগেও বিভিন্ন আন্দোলনে সক্রিয় থেকেছেন নীলম। 2020 সালে দেশের বিতর্কিত কৃষি বিলের বিরুদ্ধে তিনবার কৃষকদের আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন নীলম। नीलम आज सुबह से बात हुई थी, इन्हीं बोली मां ध्यान तो उसके मेरा शिशि लाग हमने इसमें भाई ने देखी टेलीविजन। वो हिसार में स्टडी करती है, वो किसी पार्टी वगैरह से कोई जुड़ी हुई नहीं है अभी तक। तो हमें जब जहाँ तक पता है कि कोई पार्टी वगैरह कोई लफड़ा नहीं है, वो पता नहीं सर, वो तो उससे मिलने के बाद ही पता चलेगा क्या बात है क्या नहीं। परसों तो घर पे ही थी, वो बार भरने के लिए आई थी। অন্যদিকে এই ঘটনায় ধৃত আরেক অভিযুক্ত মনোরঞ্জনের রয়েছে এসএফআই যোগ। বছর 35-এর মনোরঞ্জন ইঞ্জিনিয়ারিং এ স্নাতক এবং অতীতে বেঙ্গালুরুর একটি আইটি ফার্মে কাজ করেছেন। এসএফআই এর সক্রিয় সদস্য হিসেবে কাজ করতেন মহীশূরের বিজয়নগরের বাসিন্দা মনোরঞ্জন। বাবা দেবরাজ পেশায় একজন কৃষক। ছেলের কর্মকাণ্ড শুনে তাজ্জব বনে গিয়েছেন। ছেলের এমন কাজের নিন্দা করার পাশাপাশি ছেলে কিভাবে এমন কর্মকাণ্ড করে বসলেন মেলাতে পারছেন না মনোরঞ্জনের বাবা। कोई बच्चा ऐसा ये करने का काम ये गलत का काम है। ये करेंगे तो ये सच्चा काम करना, वो काम बिल्कुल खंडनीय। এই ঘটনায় ধৃত আরেক অভিযুক্ত আমল শিন্ডে। পুরো নাম আমল ধনরাজ শিন্ডে। বাড়ি মহারাষ্ট্রের ঝড়ি গ্রামে। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে আমলের বাড়ির আর্থিক অবস্থা মোটেই ভালো নয়। তার বাবা মা দুজনেই দিনমজুর হিসেবে কাজ করেন। আমল আপাতত পড়াশোনা করছে। গত কয়েকদিন ধরে তিনি পুলিশে নিয়োগের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। দিন 15 আগে দিল্লি যাচ্ছেন বলে বাড়ি ছেড়েছিলেন। কিন্তু কেন তিনি দিল্লি যাচ্ছেন, সেখানে কি কাজ রয়েছে, কার কার সঙ্গে দেখা করবেন বা কারা তার সঙ্গে ছিলেন, এই সকল বিষয়ে বাবা মাকেও কিছুই জানায়নি সে। माझं होती अपेक्षा, माझं वय संपलं, मला नोकरी लागली नाही, मी एवढं शिकलो, काय फायदा आहे माझा, असं एवढं म्हणत होता. असं घरात चर्चा करतो. आणि बाबा म्हणलं बघ कंपनी आहे, त्या कंपन्यात कुठे तर कर. तर नाही जिंदगीभर तर कंपन्यात करायचे, पण मला भरती बघायचे, पुलिस भरती, मिलिटरी भरतीचं वय संपलं माझं, आर्मीचं म्हणत होते। এই ঘটনায় ধৃত আরেক অভিযুক্তের নাম সাগর শর্মা। সে উত্তরপ্রদেশের লখনৌয়ের আলমবাগের বাসিন্দা। বছর 27-এর এই যুবক ই রিক্সা চালাতো। কিভাবে ছেলে এই ঘটনায় জড়িয়ে পড়লো সে সম্পর্কে অবগত নন বলেই জানিয়েছেন সাগরের মা। बेटा क्या करता है? ई रिक्शा चलाता है। अच्छा, परिवार में आपके कितने लोग? 4 लोग हैं, दो बच्चे हैं, हम मियाँ बीवी हैं, 2 बच्चे। क्या नाम है आपके हस्बैंड का? क्या नाम है? रोशन शर्मा। क्या करते हैं? कारपेंटर है। कारपेंटर। आप लोग यहाँ कितने सालों से रह रहे हैं? यहाँ तो 15 साल हो गए हैं। अपना मकान है कि क्या है? नहीं किराए का।
आज जो उसने किया है दिल्ली में, आपको मालूम उसकी जानकारी? नहीं, इसके लिए तो हम खुद ही, हमको घबराहट इतनी हो रही है। यहाँ से कई दिन पहले गया था? अभी 2 दिन तो हुआ है क्या उसको, बोल हमें कर पता गया? भी नहीं था कि ऐसा कुछ हो जाएगा। क्या बोल कर गया था? बोलकर गया था कि मैं दोस्तों के साथ जा रहा हूँ, तो अभी कुछ काम है उनके साथ, तो इसीलिए जा रहा हूँ। বুধবার রাতে হরিয়ানার গুরুগ্রাম থেকে গ্রেপ্তার করা হয় পঞ্চম অভিযুক্ত বিশাল শর্মাকে। পঞ্চম অভিযুক্ত নিজে সংসদ ভবনের ভেতরে বা বাইরে উপস্থিত না থাকলেও তিনি মদত জুগিয়েছেন এই কাজে। এর আগে একটি সংস্থায় গাড়ি চালাতো বিশাল নামের ওই যুবক। পরে সে চাকরি ছেড়ে অটো চালাতে শুরু করে। প্রতিবেশীদের অভিযোগ, বিশাল প্রায়শই মদ্যপ অবস্থায় স্ত্রীর সঙ্গে ঝগড়া করত। এই ঘটনায় বিশালের স্ত্রীকেও আটক করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল আওয়ার।